সে কখনো মসজিদে সেজদা দেয় নাই, সে সেজদা দিছে মাজারে গিয়া। কোথায় সেজদা দিছে? মাজারে গিয়ে সেজদা দিছে। আল্লাহ তাআলা তারে পাঠাইছে কোথায় সেজদা দেওয়ার জন্য? মসজিদে গিয়ে সেজদা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কদমে সেজদা দেওয়ার জন্য। সে কোথায় গিয়ে সেজদা দিছে? মাজারে গিয়ে সেজদা দিছে। আসেনি এরকম মানুষ যারা মাজারে গিয়ে সেজদা দেয়, তারপরে পীরের পায়ে সেজদা দেয়, বলে যে পীর নাকি জান্নাতে নিয়ে যাবে। কোন মানুষ কিয়ামতের দিন তো পীরের নবীদের তো ইয়ানাফসি করবে, তো পীরেরা কিভাবে জান্নাতে নিয়ে যাবে? আজকে মাজারগুলোর মধ্যে শিরিক বেদাতে ভরে গেছে। এখানে দেখবেন অধিকাংশ মানুষ দেখবেন এই যারা লাল কাপড় পরে বসে থাকে আর হাতের মধ্যে এরকম দেখবেন গাজার পোটলা। আসেনি এরকম? আপনাদের এদিকে না থাকতে পারে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে প্রতি গ্রামে গ্রামে মাজার, এবং একটা গ্রামের মধ্যে 5-6টা মাজার। এরকম মাজার হলো একটা কি ব্যবসা শুরু হয়েছে বর্তমান সময়ের মধ্যে। মাজার হলো একটা বড় ধরনের ব্যবসা। একটা উরুস দিতে পারলে তাহলে দেখা গেছে অনেক টাকা আসে। তো এর জন্য আজকে এই মাজারগুলোতে গুনার কাজ বেশি হইতেছে। তারা মসজিদমুখী না হইয়া তারা মাজারমুখী হইতেছে। বন্ধরা এই মাজারগুলা দিতেছে। বন্ধ পীরের মাজারেতে হাই কি সব চলছে ভাই, ইমানের কি কোন মূল্য নাই, দুঃখে ময়রা যায় বন্ধ পীরের মাজারেতে হাই। বন্ধ পীরের মাজারেতে ভাই কি সব চলছে হাই, ইমানের কি কোন মূল্য নাই, দুঃখে ময়রা যায় বন্ধ পীরের মাজারেতে হাই। তো এরকম ভাবে এই বন্ধ পীরের মাজারেতে কি হয়? অশ্লীল কাজকর্ম হয়। কিছু আছে এই মাজারে গিয়া এই বলে যে ছেলে মেয়ে চায়, যাদের ছেলে মেয়ে হয় না, এরকম মাজারে গিয়া যে বলে হে বাবা আমার ছেলে হইতেছে না, ছেলে দাও। তারপরে বলে যে আমার ব্যবসা বাণিজ্য কোনো উন্নতি হইতেছে না, উন্নতি করে দাও, ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হয়, এরকম চায়। তো এইগুলা যারা করে তারা কি, তারা নিজেরাও যারা মাজারের সাথে জড়িত তারাও জাহান্নামী, এবং যারা ওইখানে গিয়ে চাইবে তারাও জাহান্নামী। জাহান্নামীদের স্তর হবে জাহান্নামের। এই গুনাহগারদের যারা শিরিক করবে, আল্লাহ তাআলা বলেন যে হে বান্দা, তুমি যদি আসমান পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও, তারপরও আমি তোমাদেরকে ক্ষমা করব। তুমি যদি ফিরে আসো, যদি ওইখানেই থাকে, কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। ওইখান থেকে এসে কি করতে হবে? তওবা করতে হবে। তো ওইখান থেকে এসে যদি তওবা করে, তাহলে আল্লাহ বলছেন যে আসমান পরিমাণ যদি গুনাহ নিয়ে আসো, তারপরও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এরকম অনেক নজির আছে যারা নাকি ফিরে আসছে শেষ সময়ে। হযরত মুসা আলাইহিস সালামের জমানায় এক নাফরমান এত বেশি গুনাহ করত, সমাজের মানুষ তাকে সমাজ থেকে বের করে দিয়েছে। সে অন্যায় জুলুম করত, গুনার কাজ করত। তো সমাজের মানুষ তাকে যখন বের করে দেয়, সে এরকম জঙ্গলার মধ্যে চলে যায়, ওইখানে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার সময় সে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন আল্লাহ তাআলার কাছে ডাক দেয়, বলে হে পৃথিবীর মালিক আল্লাহ, ওগো আল্লাহ, সময় থাকতে আমি কি তোমাকে ডাকি নাই? ওগো আল্লাহ, অনেক নিয়ামত দিয়েছিলাম, তখন আমি তোমাকে ডাকি নাই। শেষ মুহূর্তে আসি আল্লাহ, তোমার দরবারে হাজির হয়েছি। ওগো আল্লাহ, তোমার দরবার ছাড়া